বেয়াদব যত বড় কথা বলছে, এত বড় কুখ্যাত বেয়াদব। এই বেয়াদব 24 পরবর্তী ফ্যাসিস্ট পরবর্তী বাংলাদেশের এই স্বাধীন আকাশে আল্লাহকে অবজ্ঞা করে এত বড় কথা বলার কোন অধিকার তার নাই। অতএব ইমানদার তার ফাঁসি চাইলেই তার ফাঁসি হতেই হবে, হতেই হবে। বাংলাদেশে জানে না বেঈমান, জানে না একবার নৌকার দালালি করছে, আরেকবার এখন ধানের শীষের দালালি করো। কোন দালালি দিয়ে হবে না তোমার। এটা শিল্পীর কিছু না। ফাঁসি 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 চাই, আবুল সরকারের ফাঁসি চাই, আবুল সরকারের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, বাউলদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই বাংলায় হবে না বাউলদের আস্তানা, এই বাংলায় হবে না। দেখবেন বাদদের যেখানেই বাদ্য সেখানেই হারাম। আল্লাহ কোরআনে বলছে গান বাদ্যের উদ্দেশ্য আমি আল্লাহ থেকে সরিয়ে দেওয়া, কোরআন থেকে সরিয়ে দেওয়া, ইসলাম থেকে সরিয়ে দেওয়া। কোন সুস্থ যুবক তোমরা শুনে দেখো এই জঘন্য বেয়াদব কি বলছে। এই কথা শুনবার পরে রক্তে তার 100টা ঈমান আছে এমন কোন মুমিন, কোন মুসলমানের বাচ্চা এটা সহ্য করতে পারে না। জঘন্য বেয়াদব, বেয়াদবে বলতেছে তখন সাথের বেয়াদব গুলো বাজনা তাল করে, ওইগুলো বেঈমান, সবগুলো বেঈমান, একটা বেঈমান নাই বেটা। মুশরিক কোথাকার, কাকে বলবেন? আল্লাহকে কোনো বেঈমান তো বলে না। কোরআন শরীফে আছে, আল্লাহ কোরআনে বলছে হে নবী আপনি মক্কার সমস্ত মূর্তি পূজক এই কাফের কুরাইশ এদেরকেও জিজ্ঞেস করেন যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিন কে বানাইছে? ফাসায়াকুলুনা আল্লাহ। কোরআন শরীফ মক্কার মুশরিকরা পর্যন্ত মূর্তি পূজক তারাও বলতো আল্লাহ, আল্লাহর নাম নিত, তারা আল্লাহকে চিনত। এত বড় কথা। নাউজুবিল্লাহ। অতএব আমার যুবক ভাই